হরমুজ প্রণালী বন্ধের কারণে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি সাময়িক নয়। পরিস্থিতি দীর্ঘায়িত হলে আগামী 6 থেকে 12 মাসে খাদ্যপণ্যের দাম আরও বাড়বে। বিকল্প বাণিজ্যের পথ, রপ্তানিতে বিধিনিষেধ শিথিল, শরণার্থীদের সহায়তা পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলো নিশ্চিত না করলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। জ্বালানি তেল থেকে শুরু করে খাদ্যপণ্য আমদানি রপ্তানির ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই জলপথ ইরানের যুদ্ধের পর থেকে প্রায় 3 মাস ধরে অচল। মূল্যস্ফীতির আঁচ পড়তে শুরু করেছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এমনকি আমেরিকাতেও। বিভিন্ন সংস্থা বারবার সতর্ক করছে, হরমুজ প্রণালী প্রায় 90 দিন অচল থেকে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা সহসাই কাটছে না। বিশ্ব অর্থনৈতিক ফোরামের পর এবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী 6 থেকে 12 মাসে বিশ্বে খাদ্য সংকট প্রকট হয়ে বাড়বে দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, খুব বেশি সময় নেই এই সংকট মোকাবিলার প্রস্তুতি নেওয়ার জন্য। FAO বলছে, বিভিন্ন দেশের সরকারের হস্তক্ষেপ, আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর অংশগ্রহণ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এগিয়ে আসলে তবেই এই সংকট সামাল দিতে পারবে বিশ্ব। ম্যাক্সিমো তোরেরো বলেন, বিভিন্ন দেশের সরকারকে এখনই সার, জ্বালানি আমদানি, কৃষিকাজ অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, যেখানে আগামী 6 থেকে 12 মাসে খাদ্য সংকট সামাল দেওয়ার পদক্ষেপ থাকবে। FAO বলছে, এখনই জ্বালানি, সার, শস্য থেকে শুরু করে অনেক নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। পরিস্থিতি সামাল দিতে বিকল্প স্থল আর সমুদ্র পথের ব্যবহার এখন সবচেয়ে জরুরি। সেই সঙ্গে সংকটে থাকা দেশগুলোতে খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতের তাগিদ দিচ্ছে FAO। জাতিসংঘের সতর্কবার্তা, যদি এর মধ্যে জলবায়ুর এল নিনো আঘাত হানে, বিশ্ব খরা আর তাপপ্রবাহের কবলে পড়বে। ফসল উৎপাদন ব্যাহত হয়ে খাদ্য সংকট আরও প্রকট হতে পারে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।